হ্যালো ফ্রেন্ডস, পায়েলস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব চিকেন রেজালা। এর জন্য আমি চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিলাম লেবুর রস, ফ্যাটানো টক দই। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব, আদা রসুন পেঁয়াজের পেস্ট। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ অ্যাড করেছি, দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখান থেকে আমি 2 চামচের মতো চিকেনের মধ্যে দিয়ে দেবো। আর দেব সামান্য লবণ পরিমাণ মতন, আর দেব গোলমরিচের গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চামচের মতন সর্ষের তেল। তোমরা সাদা তেলও দিতে পারো। দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেট করে আমি 8 ঘন্টার জন্য রেখে দেবো। কেউ চাইলে 1 ঘন্টাও রাখতে পারো। আমার কাছে সময় কম ছিল, আমি 8 ঘন্টা রেখেছি। এবার এটা ম্যারিনেট করে রেখে দেবো। কড়াইতে এবার আমি সাদা তেল দিয়ে দেবো। এবার চলো দেখে নিই কী কী লাগবে। এখানে লাগবে কাজু আর পোস্ত বাটা, কাজু বাদাম পোস্ত বাটা, ফ্যাটানো টক দই, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা লাগবে। এখানে আমি কড়াইতে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। গোটা গরম মশলা আছে এলাচ লবঙ্গ দারচিনি, আর সামান্য পরিমাণে চিনি দেবো কালারের জন্য। যতক্ষণ না চিনিটা না গলবে ততক্ষণ একটু নেড়ে নেব। এবার দেব পেঁয়াজ আদা রসুনের পেস্ট। এখানে আমি 4 থেকে 5 চামচের মতন পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব যতক্ষণ পেঁয়াজের গন্ধটা না যায়। এবার তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবার একটু নেড়ে দিলাম। এর মধ্যে আমি এবার তেল ছেড়ে আসলে এর মধ্যে অ্যাড করব আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা আমি এই কড়াইতে দিয়ে দেবো। দিয়ে এটা ভালোভাবে কষাতে হবে। তেল ছেড়ে যাওয়া অবধি এটা ভালোভাবে কষিয়ে নেব। এটা আমি ঢেকে ঢেকে রান্নাটা করব। দেখো এখানে আমি কিছুক্ষণ নাড়া দিয়ে এর মধ্যে আমি এবারে ঢেকে দেবো। এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতন লো ফ্লেমে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম, দেখো জল ছেড়ে দিয়েছে। এখানে অনেকটা জল ছেড়েছে। এটা আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি জলটাকে আস্তে আস্তে করে কষিয়ে নেব। দেখো কি সুন্দর ফুটে এসছে। এবার আমি আবার একটু নাড়া দিয়ে দেবো। নাড়া দিতে দিতে জলটা শুকিয়ে যখন যাবে তখন আমি আবার একটু ঢেকে দেবো মাঝে। এই ঢাকনা খুলে খুলে 5 মিনিট পর পর এটাকে ভালোভাবে নাড়া দিয়ে দিতে হবে। এবার দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, চারপাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি অ্যাড করব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা তোমাদের যে যতটা ঝাল খাও সেই মতো দিতে হবে। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা অল্প করেই দিলাম। আর দেবো এখানে আমি ফ্যাটানো টক দই দিয়ে এটা খানিকক্ষণ একটু নেড়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে নিলেই হবে। এর মধ্যে দেবো 3-4টে কাঁচা লঙ্কা। এবার একটু তেল ছেড়ে দেওয়ার পর আমি এখানে দিলাম সবার লাস্টে কাজু আর পোস্ত বাটা দিয়ে এটাকে আমি আবার হাই ফ্লেমে ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। দিয়ে এটা আমি আবার একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিলেই হবে। এবার ঢাকনা খুলব, দেখো কি সুন্দর তেল ছেড়েছে। এর মধ্যে আমি এখানে অ্যাড করব ক্যাপসিকাম। তোমরা যদি চাও তাহলে দিতে পারো, নাও দিতে পারো। আমার কাছে ছিল আমি তাই দিয়েছি, একদম অল্প পরিমাণে। ক্যাপসিকাম দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন নাড়া দিয়ে দেবো। বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট নাড়া দিলেই হবে। তারপর আমি এখানে ক্যাপসিকামটা অবশ্যই ভেজে নিতে হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি, আর দেবো গরম মশলার গুঁড়ো। দিয়ে এটি ভালোভাবে আর একটুখানি নেড়ে এটাকে আমি সার্ভ করব। দেখো কি সুন্দর কালার এসছে।
অবশ্যই কিন্তু জানিও আমার এই রেসিপিটি কেমন লাগলো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। টাটা বাই।